হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে পার্সনটার জন্য তুমি ভিডিও দেখছো সে ঠিক কতটা বদলেছে। ওকে, তার মন মস্তিষ্কে কী চলছে, তোমাকে নিয়ে ভাবছে কি ভাবছে না, আর কারেন্ট ফিলিংস কী রয়েছে। তার আগে তোমার কারেন্ট এনার্জি অবশ্যই চেক করবো যে তুমি কোন ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছো। বিকজ তুমি যদি ল্যাক অফ এনার্জিতে থাকো তো তুমি জীবনেও ম্যানিফেস্টেশন করতে পারবে না, তুমি হাজার কোটি টেকনিক কেন না করে নাও, ঠিক আছে? তো তুমি যদি ল্যাক অফ এনার্জিতে রয়েছো, কী এনার্জিতে রয়েছো সেটা আমরা থ্রু দ্য ট্যারো রিডিং দেখে নেব। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন এবং এঞ্জেল নাম্বার নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর মা কালীর আর ভোলে বাবার নাম নিয়ে তো আমি আগেই নিয়েছি, তবে এখনও নেব তোমাদের জন্য। জয় মা কালী, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। প্রথম কথা, তোমরা নিজেদের খেয়াল রাখো, প্রচণ্ডই গরম পড়ে গেছে এবং তোমাদের আশেপাশে যদি কোনো জায়গা আছে সেখানে একটা মাটির পাত্রে জল রেখে দাও, যাতে গরু, কুকুর, বিড়াল, পশু পাখি সবাই জলটুকু খেতে পারে। জল দান পরম দান, রাইট? তো ব্লেসিংস ক্রিয়েট করো এবং করো, খেতে দাও, জল দাও। মানুষ হোক, কুকুর হোক, বিড়াল হোক, গরু হোক। আমাদের বাড়িতে রোজ একটা বাজে বাজে ষাঁড় আসে, যাকে আমরা রুটি দিই। সে কি ঘাস খেতে পারে না? পারে, কিন্তু আমরা দিই দাও, ঠিক আছে? আর তোমরা অবশ্যই করবে, যারা যারা এগুলো করছো অবশ্যই ফলো করবে। মা তার ফটোটা সামনে রাখি, আর একটা বড় ফটো আছে কিন্তু ওটা ক্যামেরাতে কভার হচ্ছে না, ছোট্ট যেটা আগের থেকে ছিল সেটাতেই সামনে রাখলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এর মধ্যে যারা আমার ভিডিও দেখছে, আর যদি কেউ পার্সোনাল সেশন নিতে চাও, কনসালটেশন বুক করতে চাও, স্পেল করাতে চাও, লাভ স্পেল, থার্ড পার্টি রিমুভাল স্পেল, বা কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে চাও, কোনো জব ম্যানিফেস্টেশন করতে যাও, কোনো পার্সনকে ম্যানিফেস্টেশন করতে যাও, মানি যে ম্যানিফেস্টেশন রয়েছে, কোনো কোর্ট কেস চলছে তার জন্য কি স্ট্রং রেমেডি ইউজ করলে তুমি কোনো কোর্ট কেস হলে সেটাতে জিতে যাবে, বা কোনো থার্ড পার্টি ইস্যু আছে কি না, বা কোনো ব্ল্যাক ম্যাজিক আছে কি না। যদি তোমরা কোনো ব্ল্যাক ম্যাজিক স্ট্রং কাটাতে চাও তাও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি সঠিক জায়গা তোমাদেরকে সন্ধান দিয়ে দেবো। আমার অনেক ভিডিওতে সেই ঠাকুর কালীবাড়ির নাম্বার দেওয়াও আছে। তো যারা পাচ্ছ না নাম্বার কন্ট্যাক্ট করতে, তারা আমার সঙ্গে যোগাযোগ করো, আগে দেখে নাও ব্ল্যাক ম্যাজিক আছে কি না, ঠিক আছে? কনসালটেশন বুক করো, থ্রু দ্য ট্যারো জেনে নাও। আর কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে নিজের মন, মাথা, বুদ্ধি একটু প্লিজ কাজ করবে, ঠিক আছে? এটা একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। যদি খুব একান্তই প্রয়োজন মনে হচ্ছে তাহলে পার্সোনাল সেশন তোমরা বুক করতে পারো। চলো, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায়। 3, 2 and 1, 0। চলো, করে নিয়েছি আমি। এখানে এসছে স্লো ইট ডাউন। ওকে ওকে, তুমি নিজের মধ্যে খুব স্লো ইমপ্রুভমেন্ট করছো, মিরারিং হচ্ছে। তোমার পার্টনার যেমন নিজের চরকায় তেল দিয়েছে, নিজের সেলফ লাভ করেছে, তুমিও করছো, এবং ঈশ্বরের প্রতি, নিজের প্রতি বিশ্বাস করছো। ট্রাস্ট ইস্যু হচ্ছে। এমন কোনো স্টেপ এই মুহূর্তে নিও না, বা এমন কোনো ডিসিশন তুমি নিও না যার জন্য তোমার ইন ফিউচারে তোমার লাভ লাইফ, তোমার কেরিয়ার লাইফকে বা তোমার পার্সোনাল লাইফকে হ্যাম্পার করে। খুব বেশি পার্টনারের কথা ভাবছো এবং নিজেকে নতুনভাবে দেখছো, নিজেকে নতুনভাবে বাঁচার আশার আলো তোমরা জাগিয়ে উঠেছো। মানে সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করে কোথাও না কোথাও তোমরা নিজেকে সুন্দরভাবে আইডেন্টিফাই করছো। কোথাও হয়তো ঘুরতে গেছো বা ঘুরতে যাবে প্ল্যানিং করছো, বা ঘুরে এসছো, সেটাকে মেমোরিজ করছো যে আগে কত জায়গায় ঘুরতে যেতাম, ঠিক আছে? তো নিজে কোথাও ঘুরতে গেছো হয়তো 7767 কারো কারো মনে হচ্ছে যে লাইফটা অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক ব্যালেন্স এনার্জি অনেকেরই লাগছে। পার্টনারের কথা অবশ্যই ভাবছো এবং খুব স্লো ইমপ্রুভমেন্ট হচ্ছে, কোনো হাড়বাড়ি নেই। ম্যানিফেস্টেশনও যদি করছো তো খুব স্লো ম্যানিফেস্টেশন, যদি দেরিও হচ্ছে তো সেটা নিয়ে বেশি প্যানিক। দেখো, যদি পার্টনারের কথা মনেই না পড়ছে, অনেকে বলে সেলফ লাভ করতে গিয়ে আমি একেবারেই পার্টনারের কথা আমার মনেই হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি ওকে ভুলে গেছি, আমার আর দরকার নেই। তো অ্যাকচুয়ালি তুমি যদি ওটাই ভাবো যে দরকার নেই, তো দরকার নেইটাই ম্যানিফেস্ট হবে। ইয়াস, আমাদের মনের ভেতরটা যেমন থাকে বাইরেটাও তেমনই থাকে। ওকে, তো এক্স্যাক্টলি কী চাও ফোকাসড হতে শেখো। আর যদি ম্যানিফেস্ট করছো তো অবশ্যই
এন্ড অফ দ্য সাকসেস কি হতে পারে তোমার রিলেশনশিপে, যে বিয়ে হতে পারে বা বাচ্চা হতে পারে বা জব ম্যানিফেস্ট হতে পারে বা স্যালারি বাড়া হতে পারে বা প্রমোশন হতে পারে, কোনো কোর্ট কেস জিতে যেতে পারো বা কারো প্রপোজাল ক্রাশ থাক না, সে সে যতই থার্ড পার্টি থাক, রিয়েলিটি যা আছে সেটাকে ইগনোর করে তুমি যেটা চাইছো সেটাতে যদি ফোকাস করতে পারো, অবশ্যই তুমি কি করতে পারবে, যেটা চাইছো সেটা ম্যানিফেস্ট করে নিতে পারে। তো তুমি সেই ম্যানিফেস্টেশনের রাস্তায় হেঁটে গেছো, অলরেডি তুমি পৌঁছে গেছো। তো এই সময় মানে একেবারে যেটা চাইছো সেটার কাছে যখন চলে এসছো, কোনো ডিসিশন হট করে নিও না, এখন একটু ধীরে সুস্থে নাও। খুব বেশি হড়বড় করলেই প্রবলেম ক্রিয়েট হবে। তো চলো দেখে নেব যে মানুষটার জন্য তুমি রিডিং দেখছো তার এখন কি এনার্জি রয়েছে, কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে, কোনো চেঞ্জেস যদি তুমি এক্সপেকটেশন রাখছো। আফার্মেশন বারবার বলো, নেগেটিভ হও না, বারবার বলো তোমার জিনিসটা অ্যাচিভ হয়ে গেলে তুমি কি ফিলিংস রাখতে। ধরো তুমি 10,000 টাকা ম্যানিফেস্ট করছো, সেই 10,000 টাকাটা যদি তোমার চলে আসতো তো কেমন লাগতো। তুমি যে মানুষটার কাছে আনব্লক হওয়ার কথা ভাবছো, সেই মানুষটা যদি আনব্লক করে দেয় তো কেমন লাগতো, সেই ফিলিংসটাকে বাঁচো। যত তাড়াতাড়ি তুমি এই জিনিসটা সাবকনসিয়াস মাইন্ডে ফিড করে দিতে পারবে, থ্রু দ্য অ্যাফার্মেশন, থ্রু দ্য জার্নাল লেখা, থ্রু দ্য কোনো টেকনিক, থ্রু দ্য যে কোনো গান, সিনেমা, কোনো সাকসেস স্টোরি, বেশি বেশি করে সাকসেস স্টোরি শোনো, ঠিক আছে। সব কিছু তেল নিতে গেল সব কিছু, কিন্তু ফিলিংসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। টেকনিক কেউ তোমার খিদে পেলে তুমি যেমন খাও, তোমার হয়ে কেউ টেকনিক ফলো করলে সেটা হবে না। হ্যাঁ, যে জায়গাগুলোতে কোনো কাজ মানে যেমন ব্ল্যাক ম্যাজিক থাকে তো সেখানে কাটাতে হবে, বা কোনো এমন সিচুয়েশান আছে যেখানে তুমি কোনো কাজই করে উঠতে পারছো না, তোমার কোনো প্রসেসিং কাজ হচ্ছে না, সেখানে কোনো কারো গাইডেন্স তুমি নিতেই পারো, হেল্প নিতে পারো। আচ্ছা চলো দেখে নেব এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তির কী ফিলিংস রয়েছে। ঠিক আছে, এই সময় দেখে নেব যে তোমার পার্টনারের কী ফিলিংস রয়েছে। ওকে, দেখো যদি কোনো নেগেটিভ ফিলিংস যদি থাকে তোমাকে নিয়ে, তো কোনো ভুল করেছে, কিছু খারাপ করেছে, তো গিল্টওয়ালা এনার্জি অবশ্যই আছে। কিছু জিনিস তার কাছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের আসছে, ঠিক আছে, কিছু জিনিস তার কাছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কোনো যদি ভুল বুঝেছিল তোমাকে, তোমাকে টাইম দেয়নি, তোমাকে সামথিং কিছু তার কোনো কার্মিক সার্কেল হয়তো এন্ড হয়েছে, বা কোনো আননেসেসারি যদি কোনো তোমাকে আন্ডার এস্টিমেট করেছে, কোনো কিছুতে ভুল বুঝেছে, তো সেই ব্যাপারটাকে নিয়ে কিন্তু অবশ্যই একটা গিল্টওয়ালা এনার্জি তার রয়েছে। উই আর দ্য ওয়ার্ল্ড, তো তোমরা একে অপরের একটা গোটা পৃথিবী, এটাই তার মনে মাথায় এখন ফিলিংস চলছে। যাদের রিলেশনশিপ হেলদি রয়েছে তাদের হয়তো এই রিডিংটা ম্যাচ করতে পারে, খুব খারাপ রয়েছে তাদেরও ম্যাচ হতে পারে। কিন্তু যদি খুব নেগেটিভ থট প্যাটার্ন নিজের মধ্যে বিলিভ বেঁধে রেখেছো, তো তাহলে কিছু করার নেই। ওকে, ফাইটিং, যে ব্যাপারগুলো নিয়ে ফাইটিং এনার্জি, মানে যে কন্ডিশনে, যে পরিস্থিতিতে এরকম হয়েছে যে কোনো ব্যাপারে ফাইটিং করতে হচ্ছে বা কোনো ব্যাপারকে তাকে যুদ্ধ করে পেতে হবে, তো এই ব্যাপারগুলোকে সে রিলিজ করছে কোথাও না কোথাও, রাইট। মানে ধরো রিলেশনশিপে অনেক প্রবলেম আসে, অনেক থার্ড পার্টি ইস্যু আছে, তো লাইফে অনেক স্ট্রাগলিং সিচুয়েশনও কিন্তু রিফ্লেক্ট করছে থ্রু দ্য ফাইটিং এনার্জি। সে কিন্তু আর কোথাও না কোথাও এই ফাইটিং, তোমার সঙ্গে কোনো না কোনো ব্যাপার নিয়ে যদি কোনো আর্গুমেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু সেখান থেকেও একটা গিল্টওয়ালা এনার্জি বা তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল হয়তো একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। এবং কোনো কিছু নিয়ে যদি কোনো তার বাড়িতে বা পার্সোনাল লাইফে যেটা সাফোকেশন বা সাসপেনশন ছিল, যে কোনো কি প্রবলেম হচ্ছে, তোমাকে কোনো কিছু ফিলিংস তার শেয়ার করছে না বা সামথিং, সেই ব্যাপারগুলো থেকে কোথাও না কোথাও আস্তে আস্তে বেরিয়ে আসছে, ঠিক আছে। তার মধ্যে যে একটা সুন্দর পিওর হার্ট পার্সন ছিল, যে গুণগুলো দেখে তুমি তার প্রেমে পড়েছিলে, যার গুণগুলো দেখে তুমি অ্যাকচুয়ালি ভালোবেসেছিলে, সেই গুণগুলো আবার তার কাছে রিফ্লেক্ট করছে। পসিবিলিটি, সেই নেগেটিভিটির মধ্যেও কোথাও না কোথাও একটা পসিবিলিটি রিফ্লেক্ট করছে। অ্যাকচুয়ালি এখনই একটা হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো, সেটা দেখে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম। চলো দেখে নেব কি তার ডিপেস্ট, এবং এই কার্ডগুলোর কেন এনার্জি এসছে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে, কি তার ডিপেস্ট ফিলিংস রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ।
ক্ল্যাশ ডিসএগ্রিমেন্ট। ওকে, কোনো ব্যাপার নিয়ে যদি তোমাদের ঝগড়া হয়েছে তো সেটা কোথাও না কোথাও গিল্টওয়ালা এনার্জিতে। এগেন আমি বললাম যে তোমাদের যদি কোনো কারণে তোমাকে কোনো কথা শুনিয়েছে তো সেই কারণে কোথাও না কোথাও একটা গিল্টওয়ালা এনার্জি তার উঠে এসছে, যে সে ভুল করেছে বা তোমারও দিক থেকে কিছু ভুল ত্রুটি আছে। পেজ অফ কাপস, ফলোয়িং হার্ট অ্যান্ড ডিজাইন লাভ। ফলোয়িং হার্ট, এখন সে নিজের না, এখন আগে খুব লজিক্যাল মাইন্ডেড ছিল, হয়তো তোমাকে সবসময় আর্গুমেন্ট করতো বা সামথিং কিছু বোঝানোর চেষ্টা করতো, মানে ডমিনেট করার চেষ্টা করতো। এখন কিন্তু সে নিজের হার্টের কথা শুনছে যে তুমি কেমন, ঠিক আছে, মন তার কি। ওকে, 10 অফ পেন্টিকেল, দেখো উই আর ওয়ার্ল্ড, তো এখানে 10 অফ পেন্টিকেল এসছে মানে কি একটা হারমোনিয়াস রিউনিয়নের রিফ্লেকশন হচ্ছে, একটা হ্যাপি ফ্যামিলিকে রিফ্লেক্ট করছে। যদি কারো ডিভোর্সও সিচুয়েশন রয়েছে তো সেখানেও কিন্তু একটা মানে খুব সুন্দর ব্যালেন্সিং এনার্জি উঠে এসছে। ওকে, ফাইটিংওয়ালা এনার্জি কেন এসছে, হয়তো তোমাদের সোশ্যাল মিডিয়া থ্রু কোনো হোয়াটসঅ্যাপে কনভারসেশনেই যুদ্ধ হয়েছিল, মানে ঝগড়া হয়েছিল, বা কেউ কারো পোস্টে লাইক কমেন্ট করছে সেটা নিয়ে কোনো আর্গুমেন্ট হতে পারে, বা এটাও হতে পারে যে তুমি তার মতো চলছো না, সে তোমার মতো চলছে না, এখানেও কিন্তু তোমাদের কোনো কারণে প্রবলেম হতে পারে। মানে সামনাসামনি এলে হয়তো তোমরা একে অপরকে ভীষণ ভালোবাসছো, সম্মান করছো, রেসপেক্ট করছো, এক্সেট্রা বগেরা বগেরা, বাট সামনে এলেই না কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো দূরে গেলে কিন্তু তোমাকে সেই সোশ্যাল মিডিয়ায় ফলো করেছে, ঠিক আছে। কনসিস্টেন্ট অ্যান্ড কাইন্ড লাভ, তোমার প্রতি না তার যে নেগেটিভিটি ছিল সেখান থেকে বেরিয়ে আসে একটা কাইন্ড লাভকে রিফ্লেক্ট করছে, ইনোসেন্ট। ওকে, তো এইগুলো কোথাও না কোথাও একটা ব্যালেন্সিং এনার্জি এবং তোমার প্রতি একটা গুড ইন্টেনশন, এফেক্টফুল অ্যান্ড ফ্রেন্ডলি। দেখো পসিবিলিটি যে এনার্জিটা এসছে একটা চিল, যত দূরেই থাকুক না কেন তার যে নিচে যে যার উপর লক্ষ্য করে সেই থাবা দেবে বলে ওপর থেকে দেখে তাকে কিন্তু ঠিক উঠিয়ে নেয়, ঠিক আছে। তো এই মুহূর্তে সে যত দূরেই আছে, যত নেগেটিভিটি আছে না কেন, এই রিডিং তোমাকে কোথাও না কোথাও একটা গাইডেন্স দিচ্ছে বা সাইন হিসাবেও তুমি মানতে পারো যে এই রিলেশনটা তোমার ফ্রেন্ডলি এফেক্ট নিয়ে যেমন শুরু হয়েছিল, আবার সেই জিনিসটা তোমার কোথাও না কোথাও ফিরে আসছে কোইন্সিডেন্সলি, ঠিক আছে। তুমি সেটাকে ম্যানিফেস্ট যদি করতে যাও, যদি কোথায় কি অ্যাফার্মেশন নেবে, কোথায় কি টেকনিক ফলো করবে, এগুলো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, বা তোমরা যদি কোনো সোলমেট বা টুইন ফ্লেম কানেকশানে, বেশি টুইন ফ্লেম কানেকশানে আছি বলে গর্ববোধ করার কোনো দরকার নেই, কারণ জটিল বিষয় ওটা, ঠিক আছে। তাই সহজভাবে যদি বোঝো তো একটা কথাই বোঝা যায় যে কি সেলফ লাভ করো, সেলফ গ্রোথ করো, আর পার্টনারকে আনকন্ডিশনাল লাভ করো। একটা এক্সপেকটেশন তো লিমিটেড থাকে, বাট একটা স্পেস দেওয়াটা খুব দরকার। আমরা কাউকে ভালোবাসছি বলে এটা নয় যে কাউকে কেনা গোলাম বানিয়ে দিলাম বা কাউকে চিট করলাম। আমি যদি সুপার স্মার্টও হয়ে যাই, সময় এত বলবান যে আমাকে টুপি পরাবেই। তাই ওভার স্মার্ট হয়ে কাউকে চিটিং করো না, সময় তোমাকে ঠিক সেটা রিটার্ন দেবে, এটা আমি বিলিভ করি। আর আশা করি তোমরা আমার এরকম সাবস্ক্রাইবার নও যে কাউকে চিট করেছো, কাউকে ধোকা দিয়েছো। আর যারা এরকম কাউকে চিট করে আছো আর এক্সপেকটেশন রাখছো যে আমার লাইফে ভালো হবে, তো হয় না, অ্যাকচুয়ালি দেখলাম তো অনেক কিছু হয় না। তো তুমি তোমার ইন্টেনশন পিওর রাখো, আর যদি কোথাও মনে হচ্ছে হোঁচট খাচ্ছো, আটকে যাচ্ছো, কোনো একটা গাইডেন্স দরকার, অবশ্যই একটা কনসালটেশন বুক করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা, খুব ভালো থেকো, আর প্লিজ নিজের বুদ্ধি বিবেক বিবেচনা একটু কাজে লাগাও, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, টাটা।